চট্টগ্রামে ভাইরাস জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগীর শরীরে ভাইরাস জ্বর। হঠাৎ বেড়েছে চিকুনগুনিয়ার প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগের এমন প্রকোপ চট্টগ্রামে অতীতে কখনো আর দেখা যায়নি। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে আগস্টের ২ তারিখ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৬ জন এবং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে ৯০৫ জন, মারা গিয়েছে ৯ জন। এছাড়া এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে ১১৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১২ জন। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার বেশির কারণ সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিমউদ্দিন জানায়, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, তিনটা ডেঙ্গু এই এডিস মশা দিয়ে হচ্ছে এবং যে ভাইরাস এটা কিন্তু সেম ভাইরাস, ফ্লেভি ভাইরাস বলে আমরা, ওই ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হচ্ছে। এখন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে প্রায় ৩২ জন জ্বরের রোগী ভর্তি আছে। তার মধ্যে ২৫ জন হচ্ছে ডেঙ্গু রোগী, ১ জন হচ্ছে চিকুনগুনিয়া, ২ জন ম্যালেরিয়া, আর বাকিগুলো এমনি নর্মাল ভাইরাল ফিভার। চিকুনগুনিয়া রোগী আমাদের হাসপাতালে তেমন নাই। এখানে তিনটার মধ্যে সবচেয়ে বেশি কমপ্লিকেটেড জটিল হচ্ছে কিন্তু আপনার ডেঙ্গু। ডেঙ্গু চিকুনগুনিয়ার এই প্রকোপ চলতি বছর অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম। চট্টগ্রামে বিগত কিছুদিন ধরে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তবে চিকুনগুনিয়াটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং ডেঙ্গুটাও বাড়তেছে, যেটা বর্ষাকাল বর্তমানে একটু সব জায়গায় পানি জমে আছে এবং বিভিন্ন জায়গায় যেখানে আগে থেকে পানি জমা ছিল, ৩ দিনের বেশি পানি জমা থাকলে যেটা হয় ডেঙ্গু মশাগুলো ডিম পাড়ে এবং বংশ বিস্তারের জন্য নিয়ে থাকে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং জিকা আসলে ওই একই ভাইরাস একই দিয়ে হয়, মশার কামড়ে হয়। আসলে এটা হলো মূলত আমাদের এই বর্ষাকালটাই বেশি আক্রান্ত বেশি হয়। তবে সেটা আমরা দেখেছি, বিগত সময় দেখছি অক্টোবর পর্যন্ত আসলে এটা থাকবে এবং আমাদের কার্যক্রমগুলো চলমান আছে। আশা করি এটা আমরা নিয়ন্ত্রণে চলে আসবে। ডেঙ্গুর পাশাপাশি চট্টগ্রামে নতুন করে চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার কারণে উদ্বেগে রয়েছে নগরবাসী। তাদের চাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়। জামিউল ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।